প্রিয় বন্ধুরা, চলে এলাম আজ প্রায় ১৬২ বছর পুরাতন একটি মসজিদ দেখতে। নাম তার চিনি মসজিদ। লোকে একে চীনা মসজিদ নামেও ডেকে থাকে। রংপুর বিভাগের নীলফামারী জেলার সৈয়দপুরে যার অবস্থান। মসজিদটি নীলফামারী সদর থেকে ২০ কিলোমিটার দূরে। ১৮৬৩ সালে হাজী বাকের আলী এবং হাজী মুকু নামের দুজন স্থানীয় বাসিন্দা সৈয়দপুর শহরের ইশবাগ এলাকায় ছন এবং বাঁশ দিয়ে প্রথমে এই মসজিদটি নির্মাণ করেন। পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় তা টিনের ঘরে রূপান্তরিত করা হয় এবং আরও পরে এলাকার লোকেরা মসজিদটি নির্মাণের লক্ষ্যে একটি তহবিল গঠন করে। এরপর শুরু হয় মসজিদের নির্মাণ কাজ। ১৯২০ সালে হাজী হাফিজ আব্দুল করিমের উদ্যোগে মসজিদটির প্রথম অংশ পাকা করা হয়। এই সময়ে এর দৈর্ঘ্য ছিল ৪০ ফিট এবং প্রস্থ ছিল ৩৯ ফিট। এই সুন্দর মসজিদটির নকশাকার ছিলেন মোহাম্মদ মকতুল ও নবী বক্স এবং শোনা যায় শঙ্কু নামের একজন হিন্দু মিস্ত্রি তার নেতৃত্বে দৈনিক ১০ আনা হাজিরার বিনিময়ে এর নির্মাণ কাজ সম্পন্ন হয়। এর সুন্দর নান্দনিক যে নকশা এবং কারুকাজ, তার জন্য কলকাতা থেকে মরমর পাথর এবং চীনা মাটির থালা বাসনের টুকরো নিয়ে আসা হতো। ১৯৬৫ সালে মসজিদের দক্ষিণ দিকের দ্বিতীয় অংশটিও পাকা করা হয়। পরবর্তীতে বাংলাদেশ আমলে মসজিদের উত্তর দিকে তৃতীয় অংশটিও তৈরি করা হয়। মসজিদের সৌন্দর্য বাড়াতে মসজিদের দেয়ালে চীনামাটির থালার ভগ্নাংশ এবং কাচের ভগ্নাংশ ব্যবহার করা হয় এবং এই পদ্ধতিকেই চিনি করা বা চিনি দানার কাজ বলা হয়ে থাকে। এখান থেকেই মসজিদের নাম হয় চিনি মসজিদ বা চীনা মসজিদ। এই চিনি দানার কাজে ব্যবহৃত চুন সুরকি এলাকার মহিলারা ঢেকিতে করে তৈরি করে সহযোগিতা করেছিল বলেও জানা যায়। মসজিদ নির্মাণে মুঘল স্থাপত্য শৈলী অনুসরণ করা হয়েছে। মসজিদের দেয়ালে ফুলদানি, ফুলের ঝাড়, গোলাপ ফুল, ফুল গাছ, চাঁদ, তারা সহ নানা চিত্র অঙ্কিত আছে। মসজিদ তৈরিতে প্রচুর পরিমাণে মরমর পাথর ব্যবহার করা হয়েছিল। বলা হয়ে থাকে এখানে ২৪৩টি সংকর প্রজাতির মরমর পাথর ব্যবহার করা হয়েছে এবং আরও শোনা যায় সেই আমলে প্রতিটা মরমর টুকরা ৬ টাকা দরে কলকাতা থেকে এই দেশে আনা হয়েছিল। ছোট ছোট ৩২টি মিনার সহ বড় বড় ৩টি গম্বুজ রয়েছে এর ছাদে। এই মসজিদটি দ্বিতল। প্রিয় বন্ধুরা, যারা এখনো এই সুন্দর কারুকার্যমণ্ডিত চিনিদানার কাজের এই চিনি মসজিদটি দেখতে আসেননি, তারা অবশ্যই চলে আসুন নীলফামারীর সৈয়দপুরে একদিন। এসে নিজের চোখে এত সুন্দর দৃশ্য দেখে মুগ্ধ হয়ে যান। এলাকাবাসীর তথ্য মতে ২০২১ সালের পর থেকে এই মসজিদের কিছু কিছু জায়গায় ফাটল এসেছে এবং চিনিদানার কাজ কিছু কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা এলাকাবাসীর পক্ষে এখন মেনটেন করা কঠিন। তাই আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করি। দেখা হবে অন্য কোথাও, কথা হবে অন্য কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ট্রাভেল টিপস 99 চ্যানেলটি হোক আপনাদের ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী। ধন্যবাদ।